আচ্ছা দিদি, হ্যাঁ এখানে আপনারা মানে এত লোকজন রয়েছেন, যন্ত্রণা একটু মানে একদম থাকতে পারতাছি না আমরা। মানে ভুল বাসা থেকে আরম্ভ করে একেবারে সারা রাত অব্দি যে অশ্লীল ভাষা, এবারে কেন থাকবো নামে নিশানা ডাইকা তাই আরম্ভ করে। আচ্ছা বিভিন্ন ছবিতে ওনার হাতে আমরা দাও দেখতে পাইলাম, মানে কি করে ওই তো দাউড়ে দৌড়ান্তি দেয়, ওই তো আমার স্বামীর দিচ্ছে দৌড়ানি, এবার আমার স্বামীর খুব দিতে গেছে, এবার হাতে বসে এই কালকে আমার স্বামীর খুব দিছে, খুব দিয়ে এত বল লইলে এরপর দিয়ে তাই নিয়ে এমনি আটকে লিছে, আটকেছে বাদে আমাদের হাতের মধ্যে খুব দেখা যাচ্ছে। নাম কি, নাম কি মহিলার নাম কি? হ্যাঁ কল্যাণী ঘোষ। আচ্ছা কতখানো বিচার লেগে গেছি ফাইতাছি না আমরা নাই না কোনো বিচার করতেছ নাই না কোনো কিছু কথা নাই এ পুলিশ আয়ে দেখা দেখা জায়গা পুলিশ আয়া তা দেখা আমরা বাচ্চারা মাথা মাস এভাবে লাগি আন্দরে দাঁড়া খেতে পুলাবেন মাধ্যমিক পরীক্ষা দিব তাই মোনা দিতে পারছ না। গালি গালা যে বিশ্রী ভাষা কোয়ার মত আমরা পারা থাকতে পারতাছি না। এই জায়গাটার নাম কি? বারুইপাড়া আমতুলি বাড়িপাড়া। কি কারণে উনি মানে এই কোনো কারণে ফার্স্টটা আরম্ভ করে রাত 8টা বুদ্ধি পুরো কারণ নাই মানে মানুষটা অতিষ্ঠ করা ওইটা কোনো পাগলও না। কইছে তোরা জ্বালায় আছাম তোরা সাত দদেহুম তোরা মার্ডার করুম তাই কইছে। আচ্ছা তো এখন কি চাইতেছেন বিষয়টা? চাইতাছো তাই আমরা মার্ডার করব। না আপনারা কি চাইতেছেন এখন? আমরা চাইতাছি এখানে উড়াই দিতে। আমরা চাই সুখ বিচার এখান থেকে উড়ানো। তাইলে তো আজকে একজনের দাও দিয়ে কুপ দিব, কালকে সেজনের দাও দিয়ে কুপ কালকে একজনের দাও দিয়ে কুপ মারছে। কালকে তো আরেকজনের দাও দিয়ে কুপ দিছে। তাইনেরে মারছে আমারে মারছে এমন আমরা 10 জন মহিলারা ওই মহিলারা রাস্তা দিয়ে যাচ্ছে টাইনা হেসরা বাইত নিয়ে ফিটা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে জুর হুয়ার খাইয়া লাগতে দি আজকে কি হয়েছে এখানে ঝামেলাটা? ঘটনা হয়েছে গতকালকে আনুমানিক দুপুর 3টার সময় আমার কাকা শ্রী বাসুদেব দত্ত আমার বাড়িতেই উনি আমার উঠানের চারপাশে হাঁটাচলা করতে আসলো এবং তৎক্ষণাৎ আমার বাড়ির পাশের এক মহিলা কল্যাণী ঘোষ, বাবার নাম অর্জুন ঘোষ, বয়স আনুমানিক 50 থেকে 55 বছর হইব ওনার এই। উনি হঠাৎ করে এসেরা একটা দাউনিয়া বটনি দাউনিয়া এসেরা হঠাৎ করে এসেরা উনি তো পেছন দিয়ে ঘুরে আসলো, হঠাৎ করে এসেরা ওনার ঘাড়ে একটা কূপ দিতে লাগছে। তখন হঠাৎ করে এসেরা উনি জুতার আওয়াজ পাই এসেরা উনি যখন ঘুরে দেখছে যে কূপটা তাই গায়ে লেগে জায়গা লাগছে, তখন তিনি হাত দিয়ে এসেরা এইভাবে নিজের মানে প্রাণ রক্ষা করতে চেষ্টা করছে, তখন তাই এই হাতের মধ্যে লাগছে। এটা প্রচণ্ড মানে ক্ষত হয়েছে এবং তৎক্ষণাৎ আমরা খবর পাই সেটা আমরা দেখতে এসে তিনি হসপিটাল নিয়ে গেছি। যখন হসপিটাল নিয়ে গেছি ত্রিপুরা মেডিকেল কলেজে, তখন ওইখানে ডাক্তারদের সাথে কথা কইছি, তারা কইছে যে এটা প্রচণ্ড ডাবজে এবং অনেকগুলি শিলি লাগবো। তখন 3-4টা শিলি করাইছে এবং ওনার একটা নার্ভ ওই জায়গাতে কাটতে গেছে তাই দাওয়ার কোবে। তখন আমরা ওইখানে ডাক্তার দেখে এসে হইতে হইতে অনেক রাত হয়ে গেছে অনুরূপভাবে আজকে আমরা থানার মধ্যে ওনার নামে একটা লিখিত অভিযোগ করি। কোন থানাতে? আমতুলি থানাতে একটা লিখিত অভিযোগ করি। আর ঘটনা লিখিত অভিযোগ করে আবার পরবর্তীতেও সেই মহিলা যে অ্যাকিউজড মহিলা কল্যাণী ঘোষ, সে সকালবেলায় আমার বাড়িতে কয়েকবার আক্রমণ করছে এবং আমার বাড়িতে না শুধু আমার পাড়াতে তার বাড়ির লাগোয়া যে 3-4টা বাড়ি আছে প্রত্যেকগুলি বাড়িতে সে প্রচণ্ডভাবে আক্রমণ করছে এবং ইট পালকেল দিয়া ঢিল দিছে। তো এর ভিতরে কেউ ইনজুর্ড হয়েছে, আবার কারো গায়ে লাগছে না। তো আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা করজোরে আমরা নিবেদন করি যে এই ধরনের মহিলা বা এই মহিলাকে যেমন আইনের আওতায় সেরা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আজকে তো পুলিশ ওনারা নিয়ে গেছে। হ্যাঁ ওনারা নিয়ে গেছে পুলিশ। এই মহিলা যে এরকম যে কাণ্ড করে কারণটা কি? এই মহিলা দেখেন, এই মহিলার নামে বিগত বহুদিন ধরে সেটা বহুত ধরনের কমপ্লেন, এই মহিলার নামে ফৌজদারি মামলা, অনেকগুলি মামলা মহিলার নামে রয়ে গেছে। তো ওনার উপরে আক্রমণ করার একটা উদ্দেশ্য আমরা মনে করতে পারি যে কিছুদিন আগে, আজকে থেকে মনে করেন 1-1.5 বছর আগে ওনার যে মিসেস বাজার দোকানে যেতে লাগছে রাস্তা দিয়া, তখন ওনার মিসেস রে রাস্তা মাথার পেছনে
বড় একটা বাঁশ দিয়ে সেটা বাড়ি মারছে। তৎক্ষণাৎ ওনার মিসেস রাস্তার মধ্যে লুটায়ে পড়ে। তখন অনেকগুলি লোক তাই রিকভার করে, পাড়ার প্রতিবেশী রিকভার করে হসপিটালে নিয়ে যায়। আমরা খবর পাই, আমরাও পৌঁছি ওই জায়গাতে। তখন উনি লিখিত অভিযোগ করছে আমতলী থানার মধ্যে। তাই লিখিত অভিযোগের মাধ্যমে আমতলী থানা পুলিশ তাই অ্যারেস্ট করছে এবং যেই ওপেনগুলি দিয়ে সেটা তাই সেই জায়গাতে মারছে, সেই সিজ হয়েছে। সিজ হওয়ার পর তাই 42 দিন জেল খাটছে। 42 দিন জেল খাটার পরবর্তী তাই আইসিরা তাই প্রচণ্ডভাবে প্রেসারেস্ট করতেছে তাই কেসটা যেমন উইথড্র করা হয়। তো তাই কেসটা উইথড্র করছেন। আমার মনে হয় ওই কেসটা উইথড্র না করার জন্য তাইনের উপরে এই ধরনের আক্রমণাত্মক কিন্তু তাইনের উপরে তো এটা করছে। তো এলাকার যে বাকি সদস্যগুলি তার উপরে কীভাবে তাই এটা করতেছে এটা আমার নলেজে নাই অ্যাকচুয়ালি। এলাকাটার নাম কি? এলাকার নাম আমতলী বাড়িপাড়া।